এরকম যদি একটা ভর্তা হয় তাহলে সবজি আর কিছুই লাগে না, মাছ মাংস ছেড়ে এই ভর্তাটা খাবেন, চিনাবাদামের ভর্তা। আসুন কিভাবে বানাই দেখতে থাকুন আপনারা। আসসালামু বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে চিনাবাদাম নিয়েছি, চিনাবাদামটা অল্প সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। বাদামটা ভর্তা বানাবো। এটা এখন শসাটা ছাড়াইয়া শিলপাটা বেটে নিয়ে তারপরে দেখাইতেছি। অফ ক্যামেরা বেটে নিব, তারপরে দেখা ফিরে আসলাম বেটে নিয়ে। আমার বাদামটা কাঁচা আসছিল, এই অল্প কয়েকদিন ধরে তুলে আনছে, ওই জন্য আর কি ভেজা ভেজা আসছিল, কি হয় নাই আর কি, কয়টা লাল রয়েছে, কুচা ওঠে নাই। তারপরেও সেদ্ধ করে যদি পাটলাম নি, সাদা হলো নি, আমি আর কি ভেজে নিয়েছিলাম, ভেজে বাড়ছি, ওই জন্য লাল হয়ে গেছে। এখানে দিছি কাঁচামরিচ বেটে নিয়েছি, এখানে রসুন বেটে নিয়েছি, এখানে ধনিয়া কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে শুকনা লঙ্কা নিয়েছি। চলুন ভর্তাটা বানিয়ে দেখাই। এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু টেস্টি হয় বাদামের ভর্তা। একটা কাড়া বসিয়ে দিয়েছি, এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম, মরিচ কেটে ভাজার জন্য অল্প করে তেল দিলাম, লাল করে ভেজে নিব মরিচ। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছোট্ট চ্যানেল, তার পাশে সবাই থাকবে। বাবা হয়ে গেছে, এখন মরিচটা তুলে নিব। এখানে আরো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, ভর্তায় যতটুকু তেল দেয় অতটুকু দিয়ে দিলাম আমি। দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজটা বেশি আর কি ভাজবো না, অল্প ভাজবো, কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করবো। আমার যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমি দিয়ে দিব রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে এইভাবে কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করবো। কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটাও ভালোভাবে নেড়ে চেড়ে নিবে, আমাদের কাঁচা গন্ধটা চলে যাবে, ভালো করে নেড়ে চেড়ে নিবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন বাদামের পেস্টটা দিয়ে দিব আমি। এইভাবে বাদামটা নেড়ে চেড়ে নিব, মরিচের সাথে নুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব মিশার জন্য। থালাটা দিয়ে পানি দিয়ে দিলাম, বাদাম দিয়ে বেটে নিয়েছিলাম, থালাটা আসছিল দিয়ে পানি দিয়ে দিলাম, একটু করে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। এখন ওই যে শুকনো মরিচটা ডলে নিব, হাতে আর কি বানাবো না, ডলে এর মধ্যে দিয়ে দিব। মরিচটা হাতে ডলে নিয়েছি, মরিচটা দিয়ে দিলাম। মরিচের মধ্যে অল্প বেশি লাগবে, বাদামটা আর কি মিঠা মিঠা হয়, সাদা বেশি করে দিয়ে দিলাম। এখন নেড়ে নিব, শুকনো লঙ্কাটা দিলাম, নেড়ে নিব।
কাঁচু ভেজে নিলাম, কলাতে একটু যেন লেগে ধরে না, ওই জন্য বারবার নেড়ে দিতে হয়। এখন এই পর্যায়ে হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেব। ভর্তাটা হয়ে গেছে। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে দেখাইতেছি আপনাদের। অনেক সুস্বাদু ও মজাদার হয় এই ভর্তাটা। এক থালি ভাত খেয়ে উঠবেন, বুঝতেই পারবেন না। এই যে ভর্তাটা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।